বৃষ্টি ভেজা এক বিকেলে ডাক পিয়ন এলো বারে, একটি পুরনো চিঠি হাতে, নামটি লেখা আমারে। কাগজ জুড়ে শুকনো অশ্রু, কালি গেছে মুছে। চিঠির প্রথম লাইনটি পড়ে বুকটা উঠলো কেঁপে। লেখা ছিল, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে যায়, জেনে নিও আমি তখনও নেই, দুনিয়াতে নাই। চিঠির ভাঁজে ভাঁজে ছিল বাবার নীরব কথা। বাবা, মানুষের ভালোবাসা কখনো করিস না ব্যথা। রাগের আগুন নিভিয়ে দিয়ে ক্ষমা করে দিস সবাইকে, কারণ একদিন সবাই ফিরবে মাটির বুকে। আরো লেখা ছিল, আমি যখন বুড়ো হলাম তুই ছিলি ব্যস্ত খুব, একটু বসে কথা বলার সময় পেলি না তুই। আমি তোর ওপর রাগ করিনি কোনো অভিমান, প্রতিটি নামাজ শেষে করেছি তোরই জন্য দোয়া। চোখের পানি পড়ে গিয়ে ভিজে গেল সেই পাতা, মনে পড়ল শেষবার বাবার কাঁপা কাঁপা কথা। বলেছিলেন একটু বসিস, অনেক কথা আছে। আমি বলেছিলাম পরে বলো, সেই পরে আর আসেনি ফিরে। চিঠির শেষে লেখা ছিল, আমার জন্য কেঁদে নয়, আল্লাহর কাছে দোয়া করি। যদি কখনো আমার কবরের পাশ দিয়ে যাস, একটু কুরআন পড়ে দিস, সেতেই আমি খুশি হব। কারণ দোয়ার চেয়ে বড় উপহার আর কিছু নেই। চিঠিটা বুকে চেপে ধরে ছুটে গেলাম কবরস্থানে। মেঘলা আকাশ কাঁদছিল সেদিন আমারই সঙ্গে। কবরের পাশে বসে শুধু বললাম নীরব স্বরে, বাবা, আমি দেরি করেছি, আমাকে ক্ষমা করো। বাতাস তখন ধীরে ধীরে ছুঁয়ে গেল মুখখানি। মনে হলো বাবা যেন বলছেন মুচকি হেসে, ক্ষমা তো আগেই করেছি, তুই শুধু আল্লাহকে ধর। মা বাবার দয়া ভুলিস না, এটাই জীবনের নূর। সেদিন থেকে বদলে গেল আমার জীবনের পথ। ফজরের আগে উঠি এখন করি রবের ইবাদত। অসহায় মানুষ দেখলে থামি বাড়াই সাহায্যের হাত। কারণ বাবার শেষ চিঠিটাই বদলে দিল আমার রাত। আজও যখন বৃষ্টি নামে মনে পড়ে সেই দিন, চিঠির প্রতিটি শব্দ যেন কাঁদায় প্রতিক্ষণ। যাদের বাবা মা এখনো আছেন, সময় দিও আজ। চলে গেলে আর ফিরবে না সেই ভালোবাসার সাজ। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করুন, যাতে আমাদের চলে যাওয়ার পর মানুষ আমাদের জন্য করে। আর আমাদের মা বাবাকে আপনার অশেষ রহম তো ক্ষমায়
আচ্ছাদিত করুন।